এবার শীতের মরশুমে কাছাকাছি কোথাও বেড়াতে চাইছেন, হাতে সময় কম, মাত্র একদিনের ছুটিতে চলে আসুন আমাদের ঝাড়গ্রামে। শালমহুয়ার জঙ্গলে ঘেরা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে রয়েছে বেশ কয়েকটি ঘোরার জায়গা। ঝাড়গ্রাম ডিয়ার পার্ক, ট্রাইবাল মিউজিয়াম, চিল্কিগড়ের রাজবাড়ি, ডুলুং নদী, কনক দুর্গা মন্দির, রয়েছে ভারতের বৃহত্তম ভেষজ উদ্যান ক্রিস গার্ডেন সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান। আজকের ভিডিওতে এই সমস্ত জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো, সাথে জানাবো এখানে কিভাবে আসবেন ও শেষ ট্রেনে কিভাবে বাড়ি ফিরবেন, তাছাড়া কখন কিভাবে কি কি দেখবেন তার সমস্ত ট্যুর প্ল্যান পেয়ে যাবেন আজকের ভিডিওতে। মধ্যাহ্নে মা কনক দুর্গার মহাপ্রসাদ কিভাবে খাবেন সেটাও জানাবো। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জঙ্গলমহল ট্যুরিজম। একদিনের এই ঝাড়গ্রাম সফরে আপনারা কিভাবে আসবেন সেটা জানাবো একদম ভিডিও শেষের দিকে। তবে যারা ট্রেনে আসতে চাইছেন তারা ঝাড়গ্রাম স্টেশনে নেমে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ছোট গাড়ি ভাড়া করে প্রথমেই চলে আসুন জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, অর্থাৎ আমাদের সকলের প্রিয় ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। ঘড়িতে সময় সকাল 9:30, আর এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। ঝাড়গ্রাম ডিয়ার পার্ক খোলা হয় সকাল 9টাতে। ঝাড়গ্রাম স্টেশন থেকে ঝাড়গ্রাম ডিয়ার পার্কের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। স্টেশন থেকে এখানে আসতে সময় লাগে প্রায় 15 মিনিট। আপনারা ঝাড়গ্রাম ভ্রমণের শুরুটা করুন এই ঝাড়গ্রাম ডিয়ার পার্ক থেকে, আর ব্রেকফাস্টটা পারলে ট্রেনেই করে নিন। 3 বছরের নিচের বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। 3 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, আর 12 বছরের ঊর্ধ্বে লাগে 25 টাকা। আপনারা জানলে অবাক হবেন, 1980 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি বর্তমানে অল ওভার ইন্ডিয়াতে মিডিয়াম ক্যাটাগরি জু হিসাবে 4র্থ স্থান অধিকার করে আছে। বর্তমানে এখানে 16টি ভিন্ন প্রজাতির মোট 147টি স্তন্যপায়ী প্রাণী, 18টি আলাদা প্রজাতির মোট 65টি পাখি এবং 12টি ভিন্ন প্রজাতির 147টি সরীসৃপ প্রাণী রয়েছে। অতীতের ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা কিভাবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে রূপান্তরিত হলো জানতে চান? তাছাড়া এখানে কি কি পশু পাখি রয়েছে ও এই চিড়িয়াখানার সমস্ত ইতিহাস জানতে হলে আমাদের বিস্তারিত তথ্য সমৃদ্ধ ঝাড়গ্রাম ডিয়ার পার্কের ভিডিওটি অবশ্যই দেখবেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সমগ্র চিড়িয়াখানা ঘুরতে 2-3 ঘন্টা সময় লাগে। সকাল 9টায় ঢুকে 11টা সাড়ে 11টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। এখান থেকে আমরা সরাসরি চলে যাব ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র অর্থাৎ ট্রাইবাল মিউজিয়ামে। ডিয়ার পার্ক থেকে এখানের দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার, যা আসতে প্রায় 12-13 মিনিট সময় লাগে। পশ্চিমবঙ্গ বন বিভাগের অধীনস্থ এই প্রকৃতি পর্যটন কেন্দ্রের উদ্দেশ্য হল ইকো ট্যুরিজমের প্রচার ও জঙ্গলমহলের আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ করা। এই ট্রাইবাল মিউজিয়াম প্রতি সোমবার বন্ধ থাকে। সপ্তাহের বাকি 6 দিন সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। আপনারা চাইলে এই ইকো রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অগ্রিম বুকিং করে আসতে হবে। বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আগামী দিনে এখানের একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেব। এবার এখান থেকে আমরা চলে যাব ভারতের বৃহত্তম সংগ্রহের ভেষজ উদ্যানে। প্রকৃতি পর্যটন কেন্দ্র অর্থাৎ আমাদের ট্রাইবাল মিউজিয়াম থেকে আমরা চলে এসেছি আমলাচটি ভেষজ উদ্যান। এখন সময় প্রায় 12টা। ট্রাইবাল মিউজিয়াম থেকে এখানে দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার, আর ওখান থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় 15 মিনিট। তো আপনারা সেই হিসাবে প্ল্যান করে নেবেন। আমলাচটি ভেষজ উদ্যানটি পশ্চিমবঙ্গ বন দপ্তরের একটি চমৎকার উদ্যোগ, যা সিলভিকালচার ডিভিশন ঝাড়গ্রাম রিসার্চ রেঞ্জের অধীনস্থ। এখানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত প্রজাতির ভেষজ উদ্ভিদ বা ঔষধি গাছ রয়েছে। তাদের কাছে এই জায়গাটা স্বর্গ। এখানে সমস্ত প্রকার গাছপালা আপনারা পেয়ে যাবেন। বাগান প্রেমীদের সাথে সাথে আয়ুর্বেদ ও বোটানি ছাত্রদের কাছেও এই উদ্যানটি একটি অমূল্য সম্পদ। আপনারা চাইলে মাত্র 20 টাকার বিনিময়ে বিভিন্ন গাছের চারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। তবে মনে রাখবেন, বিনা অনুমতিতে গাছের ডাল ভাঙা বা পাতা ছিঁড়া এখানে সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তাই অযথা গাছে হাত দেবেন না। একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটা গাছের সাথে ওই প্রত্যেকটা গাছের উপকারিতা ও তাদের বৈশিষ্ট্য, কোন রোগে ব্যবহার করা হয়, সব ডিটেলস এখানে দেওয়া আছে। শীতকালে এখানে বেড়াতে এলে পরিপাওনা হিসেবে পেয়ে যাবেন মরশুমি ফুলের সুন্দর বাগান। জানতে চান এই আমলাচটি ভেষজ উদ্যানটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? শুরুতে কত প্রকারের উদ্ভিদ এখানে ছিল? এখন কত রকমের উদ্ভিদ এখানে রয়েছে? সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের আমলাচটি ভেষজ উদ্যানের ফুল ভিডিওটিতে। এর আগে ভেষজ উদ্যানের যে ভিডিওটি আমরা বানিয়েছি সেখানে বিস্তারিত সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। কত হেক্টর জমির উপর এটা গড়ে উঠেছে, এখানে এখন কী কী প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়, কোন সময় কোন উদ্ভিদ
পাবেন সেই সমস্ত ডিটেলস ওই ভিডিওটিতে পেয়ে যাবেন। আপনারা চাইলে ওই ভিডিওটি একবার দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখতে আপনাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঘুরে নিন। তারপর এখান থেকে আমরা চলে যাব ক্রিস গার্ডেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখান থেকে আমরা চলে যাব ঝাড়গ্রাম ক্রিস গার্ডেন। ক্রিস গার্ডেন এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরত্ব, আর টাইম লাগবে প্রায় 10 মিনিট। তো চলুন দেখা হচ্ছে ক্রিস গার্ডেন। ক্রিস গার্ডেনের গেটের বাইরেই রয়েছে বিস্তীর্ণ পিকনিক স্পট। আপনারা যারা বাস নিয়ে আসবেন চাইলে এখানেও পিকনিক করতে পারেন। বাস পার্কিং এর সুন্দর ব্যবস্থাও রয়েছে। বাস নিয়ে এখানে পিকনিক করতে এলে 500 টাকা ভাড়া দিতে হয়। তো চলুন এবার আপনাদের ঘুরে দেখাই ক্রিস গার্ডেন। এই ক্রিস গার্ডেনের প্রবেশ মূল্য 50 টাকা। এখন আমরা রয়েছি ঝাড়গ্রাম ক্রিস গার্ডেনে। এটি রেশমি গ্রুপ অফ কোম্পানি নামক একটি বেসরকারি সংস্থার অধীনস্থ। বিস্তীর্ণ ফুলের বাগানের পাশাপাশি আপনারা এখানে দেখতে পাবেন অসাধারণ বেশ কিছু শিল্পকলা ও ভাস্কর্য। ক্রিস গার্ডেন ঝাড়গ্রামের একটি আদর্শ চিলড্রেন পার্ক। শীতের মরশুমে উপরিপাওনা হিসাবে এখানে দেখতে পাবেন মরশুমি ফুলের বিস্তীর্ণ বাগান। বিভিন্ন প্রজাতির গোলাপ, চন্দ্রমল্লিকা, জিনিয়া, ডালিয়া সহ প্রায় সব রকম মরশুমি ফুল এখানে দেখতে পাবেন। এছাড়া রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। আমরা আগামী দিনে এই ক্রিস গার্ডেন নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ একটি ভিডিও বানাবো। এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। বিভিন্ন পশু পাখি ও দেবদেবীর মূর্তির পাশাপাশি এখানে রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম হাউস। এখানে আপনারা বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখতে পাবেন। শুরুতেই দেখতে পাবেন বেশ কয়েকটা গোল্ডফিশ, আর তার ঠিক নিচেই রয়েছে একটা বড় সাইজের অ্যাঞ্জেল। তার পাশেই দেখতে পাবেন সিলভার শার্ক এবং ব্ল্যাক শার্ক। এর ঠিক উপরেই রয়েছে একটা বড় সাইজের এলিগেটর ফিশ। অত্যন্ত এগ্রেসিভ এই মাছটি দেখতে খুবই সুন্দর, দেখতে একদম কুমিরের মতো। এবার তার ঠিক পাশেই নিচে রয়েছে একটা ম্যাঙ্গো অস্কার আর একটা বড় সাইজের অস্কার মাছ। এছাড়া ছোট সাইজের কয়েকটা মলি মাছও রয়েছে। তার পাশেই রয়েছে প্লেকো অর্থাৎ আমাদের ক্রোকোডাইল ফিশ। এর নিচে এগুলো কি মাছ আমার জানা নেই, আপনারা জানলে কমেন্টে জানাবেন। কয়েকটা কপার অস্কারও দেখলাম। মিল্কি কার্পও রয়েছে এখানে। মিল্কি কার্পের ঠিক উপরে এই মাছগুলোর নাম আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তার ঠিক পাশেই রয়েছে কালার উইডো এবং নিচে রয়েছে রেড ক্যাপ অরেন্ডা। সুন্দর দেখতে এই গোল্ডফিশ গুলো, মাথাটা লাল হওয়ার জন্য এরকম নাম, রেড ক্যাপ অরেন্ডা। এগুলি ছাড়াও এখানে আরো বিভিন্ন প্রজাতির রঙিন মাছ দেখতে পাবেন। খুব সুন্দর সুন্দর দেখতে এই মাছগুলির নাম আমার জানা নেই, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের কিউট গোল্ডফিশ আমার খুব পছন্দের। বাইকালার, ট্রাইকালার এই গোল্ডফিশগুলোর মাথায় খুব সুন্দর জেলি দেখতে পাওয়া যায়। এখানেও এরকম বেশ কয়েকটা গোল্ডফিশ রয়েছে। এই ফ্লাওয়ার হর্ন মাছের মাথাটা একবার দেখুন, অসাধারণ সুন্দর। এই মাছটি খুব এগ্রেসিভ প্রজাতির হয়, ওই জন্য একে একাই রাখা হয়। গোল্ডফিশের পাশাপাশি ক্রিস গার্ডেনের এই অ্যাকোয়ারিয়াম হাউসে খুব সুন্দর সুন্দর রঙিন মাছ দেখতে পাবেন। এখানে এসে আপনাদের খুব ভালো লাগবে। ক্রিস গার্ডেন বেড়াতে এলে এই অ্যাকোয়ারিয়াম হাউসটি অবশ্যই একবার ঘুরে দেখুন। আশা করি আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে। এই অ্যাকোয়ারিয়াম হাউসের পাশাপাশি এখানে একটা ছোট্ট পাখিরালয় রয়েছে। সেখানে আপনারা খুব সুন্দর সুন্দর বেশ কিছু প্রজাতির পাখি দেখতে পাবেন। এই অ্যাকোয়ারিয়াম হাউসের ঠিক বাইরেই রয়েছে একটি অ্যাকোয়াটিক পন্ড। এই পুকুরটিতে বেশ বড় বড় সাইজের কই কার্প দেখতে পাবেন। প্রবেশ মূল্য 50 টাকা। এই 50 টাকার
বিনিময়ে আপনারা এই সুন্দর বাগান, কিছু পাখি, বিভিন্ন ধরনের মাছ আর এই সুন্দর বাচ্চাদের ঘোরার জায়গাটা উপভোগ করতে পারেন। চলুন এবার এখান থেকে আমরা চলে যাই কনক দুর্গা মন্দির। দেখা হচ্ছে চিল্কিগড়ে। কনক শব্দের অর্থ হলো সোনা। রানী গোবিন্দমণির হাতের সোনার কঙ্কন দিয়ে তৈরি হয়েছিল দেবীর মূর্তি, তাই এই মন্দিরের নাম হয়েছে কনক দুর্গা মন্দির। ক্রিস গার্ডেন থেকে আমরা সরাসরি চলে এসেছি চিল্কিগড় কনক দুর্গা মন্দির। ক্রিস গার্ডেন থেকে এই চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের দূরত্ব প্রায় 22 কিলোমিটার, আর আমাদের আসতে সময় লাগলো প্রায় 45 মিনিট। এখানে এসে প্রথমেই মধ্যাহ্নে মায়ের প্রসাদ গ্রহণ করলাম। ভিডিওতে জানাবো কিভাবে এখানে মায়ের প্রসাদ খেতে পারবেন। এখানে দেবী কনক দুর্গার মহাপ্রসাদে ভাত, ডাল, সবজির পাশাপাশি প্রত্যেকদিন মাছ ও পায়েস নিবেদন করা হয়। এছাড়া প্রতি শনি ও মঙ্গলবার ভাতের পরিবর্তে খিচুড়ি ও হাঁসের ডিম দেওয়া হয়ে থাকে। এখানে প্রসাদ খাওয়ার জন্য আপনাদের সকাল 8টার আগে প্রসাদ অগ্রিম বুকিং করে নিতে হবে। অগ্রিম প্রসাদ বুকিং করার জন্য আপনারা সুখদেব কোটাল বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার ফোন নম্বর 7908571555। ফোন নম্বরটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি। এই কনক দুর্গা মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ডুলুং নদী। শরৎকালে যখন দুই ধারে কাশফুল ফোটে তখন এখানের আসল সৌন্দর্য উপভোগ করা যায়। ডুলুং নদী পেরিয়ে আপনারা কিছুটা এগিয়ে এলেই পেয়ে যাবেন চিল্কিগড়ের প্রাচীন রাজবাড়ি। এই চিল্কিগড়ের এত জনপ্রিয়তার প্রধান কারণ হলো শেষ সামন্ত রাজা শ্রী গোপীনাথ সিং এর প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাজবাড়ি ও বেশ কয়েকটি প্রাচীন মন্দির, যাদের কেন্দ্র করে জড়িয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। কিভাবে রাজা গোপীনাথ দেবী মহামায়ার স্বপ্নাদিষ্ট হয়ে ডুলুং নদীর তীরবর্তী জঙ্গলে প্রতিষ্ঠা করেছিলেন কনক দুর্গা মন্দির, জানতে চান সেই ইতিহাস? প্রাচীনকালে প্রতি দুর্গাষ্টমীতে এখানে নর বলি দেওয়ার প্রচলন ছিল। মানুষ বলি দেওয়ার এই ভয়ঙ্কর প্রথা কিভাবে বন্ধ হয়েছিল জানতে চান? বিস্তারিত তথ্য সহ এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের চিল্কিগড়ের ফুল ভিডিওতে। ঝাড়গ্রাম ভ্রমণের আগে ভিডিওটি অবশ্যই দেখবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এবার আপনাদের হাতে সময় থাকলে ঝাড়গ্রাম ফেরার পথে চলে আসুন পঞ্চবটি সরোবর। এই পঞ্চবটি মাহাতো সরোবরে রয়েছে সুন্দর বোটিং এর ব্যবস্থা। একদিন ঘুরেই যারা বাড়ি ফিরে যাবেন তাদের হাতে সময় কম থাকলে আপনারা এই জায়গাটি স্কিপ করতে পারেন। তবে আমি বলবো একদিনে ফিরে না গিয়ে আপনারা হাতে আরেকটা দিন সময় রেখে পরের দিন বেলপাহাড়িটাও ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে সরাসরি বেলপাহাড়িতে চলে যান আর রাত্রিটা বেলপাহাড়িতেই থাকুন। বেলপাহাড়িতে রাত্রি কাটালে আপনাদের পরের দিন বেলপাহাড়ির সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে অনেক সুবিধা হবে। বেলপাহাড়িতে কোথায় থাকবেন আর বেলপাহাড়ির সমস্ত জায়গাগুলো কিভাবে ঘুরে দেখবেন এসব নিয়ে আমরা আগামী দিনে একটা বেলপাহাড়ি ট্যুর গাইডের ভিডিও বানিয়ে দেব। তবে যারা রাত্রিটা ঝাড়গ্রামে থাকবেন ভাবছেন তারা এখান থেকে চলে যেতে পারেন ছোট্ট মহারাজ সিনে ক্যাফেতে। ওখানে গিয়ে একটা ইভিনিং শো দেখে নিতেই পারেন। আমরা আগামী দিনে এই পঞ্চবটি মাহাতো সরোবর সহ জঙ্গলমহলের সমস্ত জানা অজানা জায়গাগুলির বিস্তারিত তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিভাবে আসবেন? হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছাড়ে 6টা 20-তে আর ইস্পাত এক্সপ্রেস ছাড়ে 6টা 35-এ। এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে চলে আসুন ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রাম স্টেশনে নেমে ট্যাক্সি স্ট্যান্ডে একটা ছোট গাড়ি বুক করে এই সমস্ত জায়গাগুলো ঘুরে নিতে পারবেন। এই সমস্ত জায়গাগুলো ঘুরে আপনারা যদি এবার বাড়ি ফিরে যেতে চান তাহলে সন্ধ্যে 6টা 14 নাগাদ জনশতাব্দী এক্সপ্রেস ধরে আপনারা ফিরে যেতে পারবেন। তবে হাতে আর একটা দিন সময় থাকলে ফিরে না গিয়ে এখান থেকে চলে যেতে পারেন বেলপাহাড়ি। পরের দিন বেলপাহাড়িটা ঘুরে দেখতে পারেন। আপনারা যদি বেলপাহাড়ির এরকম ট্যুর প্ল্যান দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা আগামী দিনে এই বেলপাহাড়ির একটা সম্পূর্ণ ট্যুর প্ল্যান আপনাদেরকে দিয়ে দেবো।